বিসমিল্লাহির রহমানির রহিম। আগে বলেছিলাম উজু সম্বন্ধে, উজু কীভাবে করতে হবে এই সমস্ত জিনিসগুলো শুনিয়েছিলাম, বা উজুর সুন্নত ফরজ, উজু সম্বন্ধে কিছু মশলাও শুনিয়েছিলাম। এখন এখান থেকে বলবো গোসল সম্বন্ধে। কি সম্বন্ধে? গোসল। গোসল কীভাবে করতে হবে, গোসলের কী সিস্টেম রয়েছে সেই বিষয়ে কিছু জানাবো। কিতাবে লেখা রয়েছে গোসল কা বয়ান, মানে গোসল কীভাবে করতে হবে সেই বিষয়ে। गोसल करने वालों को चाहिए कि पहले घंटों तक दोनों हाथ धोवे। যে গোসল করবে, গোসল যে করবে তার জন্য প্রয়োজন হলো প্রথমে দুটো হাত গাঁট পর্যন্ত ধুইবে। কোন পর্যন্ত? দুটো হাত গাঁট পর্যন্ত ধুইবে। फिर इस्तिंजा की जगह धो ले। हाथ और इस्तिंजा की जगह पर नजासत हो तब भी और ना हो तब भी। হাত ধোয়ার পরে ইস্তেঞ্জা জায়গা ধুইবে। হাত এবং ইস্তেঞ্জার জায়গায় যদি বা নাপাক লেগে থাকুক চাই না থাকুক, দুটো অবস্থায় দুটো জায়গা কি করতে হবে? ধুইতেই হবে। हर हाल में उन दोनों को धोना चाहिए। जहाँ बदन पर नजासत लगी हो पाक करके फिर ওযু करे। তারপরে শরীরের মধ্যে যেখানে নাপাক লেগেছে সেই জায়গা নাপাকি আগে ধুয়ে ফেলতে হবে, তারপরে কি করবে? উজু করবে। पता गया। और किसी चौकी या पत्थर पर गोसल करता हो तो वजू करते वक्त पैर भी धो ले। যদি বা কোনো কাঠের উপরে বা কোনো চৌকি চেয়ার উপরে বা কোনো পাথরের উপরে বসে যদি গোসল করে, যে উপরে বসে কাটিয়ে যদি মগ কাটিয়ে হোক আর কিছু কাটিয়ে দিয়ে পানি হোক, যদি এরকমভাবে গোসল করে তাহলে কী করে? উজু করার পরে পাটাও ধুয়ে নেবে। और अगर ऐसी जगह है कि पैर भर जाएंगे और गुस्ल के बाद फिर धोना पड़ेंगे तो सारा वजू करे मगर पैर ना धोवे। যদি এমন জায়গা হয় যে এমনি গোসল করলে সেখানে পানি জমা হয়ে থাকে বা পা এমনি ভিজে রয়েছে, যদি এরকম জায়গা হয় তাহলে উজু করার সময় উজু করে নেবে, পা তখন ধুইতে হবে না। পুরো গোসল করা হয়ে যাবে, তারপরে ধুইবে না ধুইবে বলে দেওয়া হবে। वज़ू करने के बाद 3 मरतबा अपने सर पर पानी डाले, इस तरह के सारे बदन पर पानी बह जावे। वज़ू करार परे নিজের শরীরে 3 বার পানি ঢালবে। এমনভাবে পানি ঢালবে যেন পুরো শরীরে পানি গড়িয়ে যায়, পুরো শরীরের উপর দিয়ে পানি গড়িয়ে যায়। फिर उस जगह से हटकर पाक जगह में आवे और पैर धो ले। তারপরে ওখান থেকে একটু সরে পাক জায়গায় এসে পাটা কি করবে? ধুয়ে নেবে। और अगर वज़ू करते वक्त पैर धोए हो तो अब धोने की हाजत नहीं। যদি উজু করার সময় যদি বা প্রথমে পা ধুয়ে থাকে তাহলে ওই সময় ওর পরে আর উজু পা ধোয়ার প্রয়োজন নেই। पहले सारे बदन पर अच्छी तरह हाथ फेरे तब पानी बहावे ताकि सब जगह अच्छी तरह पानी पहुंच जावे, कहीं सूखा ना रहे। প্রথমে হালকা পানি দিয়ে সমস্ত শরীরটাকে হালকা কী করবে? কষে নেবে, যাতে সমস্ত পশমের গোড়ায়, সমস্ত লোমের গোড়ায় গোড়ায় যেন পানি পৌঁছে যায়। তারপরে একটা হালকা করে পানি দিয়ে ধুয়ে পানি যেন গড়িয়ে চলে যায়, সেরকমভাবে পানি পৌঁছে দেওয়া, যাতে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। गुस्ल का ये तरीका जो हमने बताया बयान किया सुन्नत के मुआफिक। গোসলের এই যে সিস্টেমটা যেটা আমি বললাম এটা হলো সুন্নতি গোসল। কি গোসল? सुन्नती गोसल। इसमें से बाज़ चीज़ें फ़र्ज़ हैं कि बे उनके গোসল दुरुस्त नहीं होता, आदमी नापाक रहता है। এর মধ্যে থেকে কিছু জিনিস এমন রয়েছে যেগুলো ফরজ, তার মধ্যে থেকে যদি বা কিছু না করা হয়, তার মধ্যে থেকে যদি বা কোনো জিনিস ছেড়ে দেওয়া হয় বা সামান্য কিছু যদি বা রয়ে যায় তাহলে গোসল হবে না। যেমন আগে মানুষ নাপাক ছিল তেমনই নাপাক রয়ে যাবে। और बाज़ चीज़ें सुन्नत है, उनके करने से सवाब मिलता है और अगर ना करे तो भी গোসল হয়ে যাতা হয়। আর কিছু জিনিস এমন রয়েছে
যেগুলো করলে নেকি হবে, যেগুলো করলে নেকি হবে। কিন্তু যদি বা ছেড়ে যায়, গোসল হয়ে যাবে। ছেড়ে গেলে কি হবে? গোসল হয়ে যাবে। করলে নেকি হবে, না করলে যে গোসল হবে না তা নয়, গোসল হয়ে যাবে। এরকম জিনিসগুলোকে বলা হয় সুন্নাত। সুন্নাত কি, গোসল কি, তারপরে